নমস্কার, নর্মদে হার শিবকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। আজকের এপিসোড সাপ্তাহিক রাশিফলের এপিসোড। জুন মাসের 1 তারিখ থেকে 7 তারিখ আপনার জীবনে কি কি ঘটনা ঘটবে এবং আপনার চারপাশে অর্থাৎ এই পশ্চিমবঙ্গে, এই ভারতবর্ষে বাংলাদেশের সাথে ভারতবর্ষের সম্পর্ক কোন দিকে যাচ্ছে, কালেকটিভ এনার্জি কি বলছে, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আপনার সামনে আমি আজকের এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি রাখবো। দেখুন, আপনারা স্বাধীন চেতা মানুষ, আপনারা স্বাধীনভাবে চিন্তা ভাবনা করতে ভালোবাসেন, স্বাধীনভাবে আপনারা কাজকর্ম করতে ভালোবাসেন। নিজেদের ভেতরে যে ক্রিয়েটিভিটি আছে, এই স্বাধীনতাটা কিন্তু ওই কারণে, মানে ক্রিয়েটিভিটিটা যদি বাস্তবে রূপায়ণ করতে হয় সেক্ষেত্রে কিন্তু একটা স্বাধীনতা দরকার হয়, একটা নিজস্বতা, একটা সীমারেখা কিন্তু দরকার হয়, স্বাধীন সীমারেখা, যেখানে আপনাকে কেউ কোনো রকমভাবে বাধা নিষেধ তৈরি করবে না, বাধার মুখোমুখি করবে না। তো এই যে স্বাধীন চেতা কুম্ভ রাশির মানুষজন, তাদের জীবনে ঠিক কি কি প্রভাব পড়তে চলেছে মাথায় রাখতে হবে। কিন্তু বৃহস্পতি ষষ্ঠ ঘরে তিনি সুউচ্চ হচ্ছেন। আপনাদের পঞ্চম ঘরে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হচ্ছে বুধ এবং শুক্র, চতুর্থে রবি, তৃতীয় উচ্চস্থ শক্তিশালী মঙ্গল তিনি অবস্থান করছেন। আর ধনভাবে আপনাদের রাশির যে অধিপতি শনি তিনি অবস্থান করছেন এবং আপনাদের রাশিতে 1 নম্বর ঘরে রাহু শতভিষা নক্ষত্রে। আর একেবারে সপ্তমে যদি চলে যাই, কেতু সেখানে অবস্থান করছে। তো এই যে পুরো গ্রহদের যে অবস্থান এবং এখান থেকে বিভিন্ন ক্যালকুলেশন করে আপনাদের শারীরিক, মানসিক, ব্যবসা বাণিজ্য, দাম্পত্য জীবন, শত্রুতা, আটকে যাওয়া টাকা আপনি ফেরত পাবেন কিনা, এখন যে আপনি রোজগার করতে চাইছেন, সরকারি বেসরকারি চাকরি পেতে চাইছেন, সেটা কি হবে, এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকের এপিসোডে থাকছে। আমি চাইবো আপনি চ্যানেল সাবস্ক্রাইব করে নিন এবং আজকের এই এপিসোডের শেষ মুহূর্ত পর্যন্ত আপনি দেখতে থাকুন। আজকের আমি যদি একেবারে প্রথমে আপনাদের কালেকটিভ এনার্জি দিয়ে শুরু করি, চলুন কালেকটিভ এনার্জি ছোট্ট করে, তারপরে আপনার ব্যক্তিগত জীবন নিয়ে বেরিয়ে যাব এবং নক্ষত্রের জায়গা থেকেও আমি কথা বলবো। কালেকটিভ এনার্জির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, বৃহস্পতির যে উচ্চতা, বৃহস্পতি যে শক্তিশালী হলো, তো সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গ এবং ভারত এবং বাংলাদেশ, এই যে তিনটে জায়গা, এই তিনটে জায়গায় কিন্তু বেশ কিছু ঐতিহাসিক আইনত সংস্কার পরিবর্তন সেটা কিন্তু হতে চলেছে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর জায়গায় যদি যেতে চাই তাহলে দেখতে পারবো যে ধরুন এই যে এত তীব্র গরম বা ইত্যাদি ইত্যাদি আবহাওয়া জলবায়ু কি করে হবে। দেখুন, যোগ জ্যোতিষের জায়গা থেকে, বেদাঙ্গের জায়গা থেকে যখন এই জ্যোতিষের জার্নি শুরু হয়েছিল, মানুষের তখন কর্ম ছিল কৃষিকাজ এবং আরও অন্যান্য সায়েন্স নিয়েও তখন আলোচনা হতো। তো আবহাওয়ার যে মানে রূপরেখা, সেটা কখন কেমন করে মানুষের জীবনকে এফেক্ট করবে সেটাও কিন্তু দেখা হতো। আবহাওয়ার জায়গা থেকে তীব্র যে গরমের দাবদাহ অলরেডি, মানে আমি যখন এই ভিডিও শ্যুট করছি মে মাসের একেবারে শেষে, জুনের প্রথম সপ্তাহ নিয়ে কথা বলছি, তো বৃষ্টির আগমন শুরু হয়ে যাচ্ছে, চিন্তার কোনো বিষয় নেই। তাপমাত্রার হ্রাস হচ্ছে, কমছে। আচ্ছা, কৃষিক্ষেত্রে এবং খাদ্যপণ্য বিষয়ক এই বিষয়গুলোকে নিয়ে বেশ কিছু রুলস চেঞ্জ হবে। সেটা দামকে নিয়ন্ত্রণ বলুন বা চাষবাসের ধরন ধারণ, মানুষের মধ্যে একটা আলাদা জায়গা তৈরি হবে এবং দুই দেশের মানুষের মধ্যে ধার্মিকভাবে নবজাগরণ তৈরি হবে। এই নবজাগরণ কিছু ক্ষেত্রে বিড়ম্বনা তৈরি করবে, কিছু মানুষ তারা সত্যিকারের ধার্মিক যে ফিলিংস, আত্মার যে ফিলিংস, সেই জায়গাটা তারা কিন্তু পেতে চলেছেন। যারা ইনভেস্টের জায়গা থেকে চিন্তা ভাবনা করছেন যে দেশের পরিস্থিতি কি যাবে, ব্যাংকিং এবং সোনা, এই যে ক্ষেত্র মানে সোনা গোল্ড, এই জায়গাগুলোতে দীর্ঘমেয়াদী আপনি ইনভেস্টের দিকে চিন্তা ভাবনা করতে পারেন। ফাটকাবাজি করতে গেলে যারা এই ক্ষেত্রে মাস্টার তারা হয়তো কিছুটা লাভ তুলতে পারবে, কিন্তু বেশিরভাগ জন না, আপনি ফাটকাবাজির দিকে যাবেন না। আমি একেবারে চলে যাই মন মানসিকতার জায়গায়। দেখুন, মন মানসিকতার জায়গায় যেটা বলবো, রাহু শতভিষা নক্ষত্র নিয়ে এখানে কিন্তু বসে আছে। তো স্বাভাবিক কারণে আপনার
দ্বিতীয় ঘর ধনভাব, সেখানে কিন্তু একটা সাড়ে সাতির প্রভাবও চলছে, শনি মহারাজ সেখানে বসে আছেন। তো মানুষের যে মন মানসিকতা, এই জায়গাটা তো সমস্ত জায়গাকে নিয়ে মানে তার নিজের উপর একটা প্রভাব তৈরি করে। তার শরীর, তার পরিবার, তার আত্মীয় স্বজন কেমন আছে, তার বন্ধু বান্ধব, তার শত্রু তাকে আবার কেমন করে বিপদে ফেলে দিল। তো সব জায়গা থেকে যদি বলি, জুনের 1 থেকে 3 তারিখ পর্যন্ত মন মানসিকতার জায়গায় আপনি নিজে একটু বিভ্রান্তিকর কিছু সিদ্ধান্ত, বিভ্রান্তিকর চিন্তাভাবনার মধ্যে আপনি থাকতে পারেন। কিন্তু তারপরে এই বিভ্রান্তি, এই যে ক্ল্যারিটির অভাব, স্বচ্ছতার অভাব, নিজের দৃষ্টিভঙ্গির স্বচ্ছতার অভাব, এই জায়গাটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। চোখের সমস্যা, দাঁতের সমস্যা, এই জায়গাগুলো থেকে কিন্তু আপনাকে ভোগাতে পারে। এবং কিছু মানুষ, তারা কিন্তু একাকিত্ব তাদেরকে গিলে খাবে। একাকিত্ব তারা কিন্তু ফিল করছেন তাদের নিজেদের ভেতরে। তবে হ্যাঁ, জুনের 2 তারিখের পর বৃহস্পতি যেহেতু তিনি ষষ্ঠ ঘরে গিয়ে সুউচ্চ হচ্ছেন, শক্তিশালী হচ্ছেন, তো সেই জায়গা থেকে তার যে দৃষ্টি, বৃহস্পতির যে দৃষ্টি আছে, সেই দৃষ্টিগুলোর জায়গা থেকে যদি আমি ক্যালকুলেশন করি, এবং পারিবারিক জায়গায় চতুর্থ ঘরে রবি বসে আছে, সেই জায়গা থেকে যদি আমি তার সপ্তম ভাবে, মানে সপ্তম যে দৃষ্টি, সেই জায়গা থেকে যদি আমি ক্যালকুলেশন করি, যেটা আমি পাচ্ছি, আপনার মানসিক ক্লান্তি, এই যে একাকিত্ব, ডিপ্রেশন, বিভ্রান্তি, এই জায়গাগুলো কিন্তু কমতে শুরু করবে। কবে? 3 তারিখের পর। 2 তারিখে চেঞ্জ করছে, বাট আপনি ইফেক্ট পাবেন 3 তারিখের পর। এটা কিন্তু হয়ে যাবে আপনার। জুনের 6 তারিখ এবং 7 তারিখ আবার কিন্তু আপনার নিজের মাথা ধরা এবং বিভ্রান্তি আবার কিন্তু একটু ফিরে আসতে পারে। যাদের মূলত ফিরে আসবে, তাদের দেখে নিতে হবে বা বুঝে নিতে হবে, তাদের কিন্তু জন্মছকে রাহু কিন্তু ভালো তারা পায়নি, রাহু খারাপ আছে। সেই কারণে কিন্তু এই সিচুয়েশনটা আপনাদের জীবনে কিন্তু দিচ্ছেন তিনি। আমি এই জায়গায় একটা আপনাকে একটু মেন্টালিটির জায়গা থেকে যদি বলি, মানে আপনি কিভাবে নিজের মধ্যে ভাবনাগুলোকে চালনা করবেন। দেখুন, আপনাদের স্বাভাবিক যে প্রবৃত্তি, মনের যে আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে যে আপনি সহজে কাউকে কিছু বলতে চান না। কুম্ভ তো কলসি, নিজের ভেতরেই সব রাখতে চান। আমি আপনাকে বলবো যে এই যে যখন মানসিকভাবে বিভ্রান্তি চলছে বা আপনি একটু ডিপ্রেশন, মাথা ধরা চলছে, একটু মন খুলে কথা বলুন। মন খুলে কথা বলুন। এই জায়গা থেকে কিন্তু মানে নিজের ভেতর যে জমানো যে সমস্ত ফিলিংসগুলো চাপিয়ে রাখা, দমিয়ে রাখা, এই জায়গাটা ক্লিয়ার হবে। আমাকে একটু কমেন্ট বক্সে লিখবেন তো কার গোড়ালি বা মানে আপনার পায়ের ব্যথা পাচ্ছেন আপনারা, এই জায়গাটা আমাকে একটু লিখবেন। আমি দ্বিতীয় ঘরে চলে যাই। শনি মহারাজ বসে আছেন ধনভাবে, তো স্বাভাবিক কারণে রেবতী নক্ষত্রে শনি মহারাজ তিনি আছেন। তো এই জায়গা থেকে আমি দেখব একটু সঞ্চয় টঞ্চয় হচ্ছে কিনা আপনাদের। শনির তৃতীয় দৃষ্টি, ওকে। হ্যাঁ, আপনার সঞ্চয়ের যে গতি, সেটা কিছুটা ধীর হবে। কিন্তু আপনি এই জায়গায় আপনার কাছে কিছু পৈতৃক সম্পত্তি, সেটা কিন্তু আপনার কাছে আসতে পারে। এবং পৈতৃক সম্পত্তি এলে পরে আপনার সঞ্চয়ের পরিমাণটা আরও হঠাৎ করে যেন বেড়ে যাবে, এইরকম জায়গাটা অনেকে পাবেন আপনারা। কেমন? আপনাদের পঞ্চম ঘরে এই যে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হয়েছে, তো আপনাদের ধনভাবের যে অধিপতি বৃহস্পতি, তিনি পঞ্চমে গিয়েছেন। আপনাদের একাদশের যে অধিপতি আয় রোজগারের, তিনি পঞ্চমে গিয়েছেন। তো স্বাভাবিক কারণে অর্থের যে রোজগার, সেই রোজগারটা কিন্তু বাড়ছে। এবং কেউ কেউ যাদের শেয়ার মার্কেটের জন্য যে গ্রহগত কম্বিনেশন দরকার হয়, সেই কম্বিনেশন তাদের জন্মছকে ভালো আছে, সেই জায়গা থেকে তারা কিন্তু ফাটকা লাভ বা হঠাৎ করে অনেকটা পরিমাণ টাকা রোজগার তারা কিন্তু করতে পারবেন, সেই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে। চিকিৎসার জন্য কিছু টাকা পয়সা খরচ হতে পারে, এই পরিকল্পনাটা আপনি একটু আগে থেকে নিয়ে রাখুন। দেখুন, আমি এক্ষেত্রে একটা কথা বলি, রাতারাতি বড়লোক হওয়ার জন্য যে চিন্তাভাবনা রাহু আপনাকে দিয়েছে, রাহু অনেককে সর্বনাশও দিয়েছে ওই করে। রাতারাতি বড়লোক হওয়ার চিন্তাভাবনা, এইটা থেকে একটু সরে যান। বাকি সব কিছু মোটামুটি ঠিকঠাক আছে। অনলাইনের মাধ্যমে ফাঁদে পা দেবেন না টাকা পয়সা। হ্যাঁ, যোগাযোগের জায়গায় যদি চলে যাই, মঙ্গল তিনি শক্তিশালী কোথায়? তৃতীয়, যোগাযোগের জায়গা, ভাই বোনেদের জায়গা, সাহস পরাক্রমের জায়গা, তৃতীয় ঘর। তো সেই জায়গা থেকে আপনার সাহস পরাক্রম সেটা বাড়ছে, এই নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আপনি সাহসী, আপনি পরাক্রমী, আপনি আপনার প্রতিবেশীদের অনেক প্রবলেম সলভ করার জন্য আপনি নিজে থেকে সেখানে কিন্তু নিজস্ব ইন্টারেস্টে আপনি কিন্তু যাচ্ছেন। তো স্বাভাবিক কারণে
এইটা কিন্তু আপনার মধ্যে একটা ভালো জায়গা চলছে। ভাই বোনেদের ক্ষেত্রে একটু ঠিক আছে, মানিয়ে চলতে হবে, কেননা আপনি এই মুহূর্তে শক্তিশালী, তো স্বাভাবিক কারণে আপনাকেই একটু মানিয়ে চলতে হবে। লেখালেখির জায়গা, কমিউনিকেশনের জায়গা, মার্কেটিং ফিল্ডে যারা কাজ করছেন, বেচা কেনার জায়গা, মার্কেটিংয়ের জায়গা, সেলসের জায়গা, আপনারা কিন্তু বড় ডিল ক্র্যাক করতে পারবেন। আপনারা কিন্তু নিজেদের যে কোয়ালিটি, নিজেদের যে ক্ষমতা কাজের জায়গায় আপনারা কিন্তু দেখাতে পারছেন। এই জায়গাটা কিন্তু আপনারা পাবেন। কোনো প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে বা দূরের কোনো বন্ধু যিনি আপনার কেরিয়ারের জন্য তিনি কিন্তু হেল্প করবেন, তার কাছ থেকে আপনি শুভ ফল আপনি পাবেন জুনের এই প্রথম সপ্তাহে। কেমন? এরপরের জায়গায় চলে যাই। পরিবার, গাড়ি, বাড়ি, মা ইত্যাদি ইত্যাদি যে জায়গা, চতুর্থ ঘর, রবি তিনি আছেন ওখানে। তো স্বাভাবিক কারণে পারিবারিক জীবনে দীর্ঘ সময় ধরে, দীর্ঘ মাস ধরে অতীতের যে ভুল বোঝাবুঝি, নিজেদের মধ্যে কমিউনিকেশন গ্যাপ বা অশান্তির একটা বাতাবরণ ছিল, সেই জায়গাটা কোথাও থেকে কিন্তু কমতে চলেছে, হ্রাস পাবে। গ্রহ এক্ষেত্রে কিন্তু আপনাকে আশীর্বাদ তিনি করছেন, বাকিটা আপনাকে কিন্তু করে নিতে হবে। যাদের রবি খারাপ আছে তাদেরকেও করে নিতে হবে। নিজে থেকে চেষ্টা করুন। সব কিছুর জন্য প্রতিকার, মুড়িমুড়কির জন্য এটা ঠিক না। আপনার কর্মই হচ্ছে প্রতিকার। কর্ম দিয়ে যদি কর্মফল তৈরি হয়, ভালো এবং খারাপ কর্মফল, তাহলে কর্ম ঠিক করলে নিশ্চয়ই ভালো কর্ম করলে ভালো ফল পাবেন আপনি, তাই না? তো এক্ষেত্রে আপনি চেষ্টা করুন। নেহাত যাদের রবি খারাপ আছে ও তাদের কিছু করার নেই, তাদেরকে তখন বলতে হবে যে হ্যাঁ, ওটা সার্জারির দরকার আছে, আপনি জন্মছক দেখিয়ে নিন, প্রতিকার নিয়ে নিন, এছাড়া আপনার আর উপায় নেই। অতএব সেক্ষেত্রে কাল বিলম্ব না করে যোগাযোগ করে ফেলবেন। বাট আমি তারও আগে বলবো, নিজের কর্ম দিয়ে আপনি পারিবারিক জীবনটাকে সুন্দর করার চেষ্টা করুন, বিকজ রবি এই মুহূর্তে কিন্তু আপনাকে আশীর্বাদ করছেন, কৃপা করছেন। কেমন? নতুন গাড়ি বাড়ি কেনা বা পুরনো বাড়ি সংস্কারের কাজ, হ্যাঁ আপনি করতে পারেন, শুভ সেটা। মায়ের স্বাস্থ্যের অবশ্যই উন্নতি হচ্ছে, সে নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। এবং আপনার মায়ের সাথে যে যোগাযোগ যাদের বন্ধ ছিল, যোগাযোগ হবে, তিনি আপনাকে আশীর্বাদ করবেন এবং আপনার মায়ের বা মাতৃস্থানীয় কারোর আশীর্বাদের জন্য কিন্তু আপনার জীবনে উন্নতি হবে। আপনার জীবনে কিন্তু খুশি আসতে চলেছে এই জুনের প্রথম সপ্তাহে। পঞ্চম জায়গায় যদি আমি দেখি, প্রেম, সাফল্য, সন্তান, পড়াশুনো, এই জায়গাগুলো দেখা হয় পঞ্চম জায়গা থেকে। পঞ্চম ঘরে এই যে বুধ এবং শুক্র লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করছে, তো স্বাভাবিক কারণে জীবনে যারা চাইছিলেন যে আমার জীবনে প্রেম আসুক, তাদের জীবনে কিন্তু প্রেম আসবে। যারা চাইছিলেন যে না, আমি ওই সম্পর্কের ক্ষেত্রে আমার কোথাও একটু ভুল বোঝাবুঝির জায়গা ছিল বা আমাদের দুজনের ভুল বোঝাবুঝি হয়ে গেছিলো, কিন্তু বাকি সম্পর্কটা খুব ভালো ছিল, 95% ভালো ছিল, 5% আমরা ওই মুহূর্তে ভুল বোঝাবুঝি করে নিয়েছি, দূরত্ব হয়ে গেছে, সে কি ফিরে আসবে? ফিরে আসার জায়গা কিন্তু আছে। ফিরে আসার জায়গা কিন্তু বুধ শুক্রের এই লক্ষ্মীনারায়ণ যোগ আপনাকে কিন্তু দিচ্ছে। শুধু প্রেমের ক্ষেত্রে না, পড়াশুনোর ক্ষেত্রেও দিচ্ছে, জীবনে প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রেও কিন্তু তিনি দিচ্ছেন। কেননা আপনাদের শুক্র তিনি কিন্তু নবমের অধিপতি, অর্থাৎ ভাগ্যের জায়গা। শুক্র চতুর্থ অর্থাৎ পরিবারের জায়গা। বুধ তিনি স্বগৃহী পঞ্চমের অধিপতি, তিনি অষ্টমের অধিপতি। তারা দুজন মিলে সেখানে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করছে। তো আমার এক্ষেত্রে ভালো বলা ছাড়া আর কোনো উপায় নেই এবং আমি খুশি। এই সফলতার যে জায়গাটি আছে, লক্ষ্মীনারায়ণ যোগের যে এই যে কৃপা আছে, আমি আশা করব আপনি আপনার বিচক্ষণতার পরিচয় দেবেন এক্ষেত্রে এবং এই যে ভালো ফলগুলো আছে নিজের জীবনে কিন্তু আপনাকে বাস্তবায়ন করতেই হবে, করতেই হবে, আপনাকে এটা করে নিতে হবে। যারা নিঃসন্তান দম্পতি, তারা কিন্তু সন্তানের মুখ দেখলেও দেখতে পারেন, এই জায়গাটা বলবো না, বলবো সন্তান ধারণের জন্য শুভ সময়, সন্তান নেওয়ার জন্য শুভ সময় এই সময়টা। উচ্চশিক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষার সাথে যুক্ত যারা শিক্ষার্থী আছেন, তাদের কিন্তু মেধার জোরে মেধা বিকশিতও হবে, মেধার জোরে তারা কিন্তু প্রশ্নাতীত সাফল্য তাদের জীবনে লাভ করবেন। দেখুন, আমি একটা কথা বলি, সম্পর্কের ক্ষেত্রে অকারণ সন্দেহ, অকারণ যে অধিকার বোধ, দুজনের ক্ষেত্রেই বলছি, নারী পুরুষ, কোনো ভিকটিম কার্ডের জায়গা নেই এখানে।
বেকার এই মগজমারিগুলোকে রেখে নিজেদের যে সম্পর্ক তার 12টা বাজিয়ে লাভ কি আছে? ক্লিয়ার করুন। নিজেকে যতটা পর্যন্ত ত্যাগ করা যায় সেই ত্যাগ দিয়ে কিন্তু প্রেম তৈরি হবে। প্রেমের অপর নামই হচ্ছে ত্যাগ। কেমন? তো সেই জায়গাটা দিয়ে করে ফেলুন, হয়ে যাবে। ষষ্ঠ ঘর বৃহস্পতি, ওখানে 2 তারিখ যেহেতু আসছে, রোগ রিপু ঋণের জায়গা। হ্যাঁ, আপনাদের শত্রু যারা ছিল এবং আপনাদের যে ঋণ, মানে শত্রু নাশ, ঋণ নাশ, নাশ হবে, বিনাশ হবে, নষ্ট হবে শত্রু, শত্রু দূর হবে। ঋণ আপনি কিন্তু মেটানোর জন্য এখন শুরু করতে পারেন। ঋণ আপনার মিটে যাওয়ার সম্ভাবনা আছে। যিনি 1000 টাকা ডেলি রোজগার করেন, 300 টাকা জমাতে পারেন, 5 লাখ টাকা ঋণ আছে, তার বাবা রাতারাতি মিটবে না। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কথা বলতে হবে, মাথা নষ্ট করে ফেললে হবে না। এই কারণেই আমি আমার জ্যোতিষের এপিসোডে, আমি আমার চ্যানেল থেকে বলি যেটা, জন্মছক দেখিয়ে নিন, প্রতিকার নিয়ে নিন, সারা জীবনে আর জ্যোতিষের এপিসোড দেখার দরকার নেই আমার চ্যানেলের অন্তত। কেননা দেখতে দেখতে না মাথা নষ্ট হয়ে যায় জ্যোতিষের এপিসোড দেখতে দেখতে। তো বাস্তবিক জায়গা থেকে দেখুন, আপনার ঋণ মুকুবের মানে ঋণ মেটানোর জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে। শত্রু কিন্তু আপনার এখন কোনো কিছু ক্ষতি করতে পারবে না। শত্রু তিনি নাশ হচ্ছেন বৃহস্পতি আপনার ষষ্ঠ ঘরে গিয়ে। এই ফলটা কিন্তু আপনি পাবেন। দীর্ঘদিনের যারা কোনো ক্রনিক টাইপের রোগ, মানে দীর্ঘদিন ধরে চলছে এই ধরনের রোগ, লিভারের জায়গা বৃহস্পতি প্রেজেন্ট করে, পেটের জায়গা, তারা কিন্তু দ্রুত সুস্থ হয়ে উঠবেন। ব্যাংকের লোন, পুরনো কোনো বড় ধার আপনারা কিন্তু শোধ করার পথে কিন্তু এগোতে পারবেন। সপ্তম জায়গায় যদি ব্যবসা বাণিজ্যের উন্নতির কথা যদি বলি, দেখুন সপ্তম ঘরে কেতু তিনি দীর্ঘদিন বসে আছেন। তো কাদের কোন ধরনের ব্যবসা ভালো চলবে? যারা গুপ্ত বিদ্যার চর্চা করছেন, জ্যোতিষ চর্চা করছেন, গুপ্ত ধরনের বিজনেস করছেন, কেতু রিলেটেড বিজনেস করছেন, তাদের কিন্তু বিজনেস ভালো চলবে, সোজা কথা। এছাড়া আপনার এই যে সপ্তম ঘরের যে কেতু বসে আছে, পার্টনারশিপ বিজনেসের মধ্যে যারা আছেন তাদের, হ্যাঁ, সামান্য আপনাদের মধ্যে মতবিরোধের জায়গা তৈরি হবে, কিন্তু আপনার প্রতিষ্ঠার জায়গায়, সফলতার জায়গায় যেহেতু লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে, আপনার পার্টনার কোথাও থেকে আপনার কথা তিনি কিন্তু শুনবেন। আপনার বক্তব্য, আপনার বিচক্ষণতা, আপনার ডিসিশন তিনি কিন্তু এই মুহূর্তে গ্রহণ করবেন। কেননা আপনার এই মুহূর্তে বুদ্ধি ভীষণ তীক্ষ্ণ এবং কাজের উপযোগী, বাস্তবযুক্ত। তাই আপনার বুদ্ধি কিন্তু চলবে, ভালো হচ্ছে এক কথায়। ওকে, আচ্ছা। খুচরো ব্যবসার সাথে যারা যুক্ত আছেন, জুয়েলারি বিজনেসের সাথে যারা যুক্ত আছেন, পোশাকের ব্যবসার সাথে যারা যুক্ত আছেন, অনলাইন ই কমার্স বিজনেসের সাথে যারা যুক্ত আছেন, তাদের ব্যবসায় কিন্তু রেকর্ড একটা উন্নতির জায়গা দেখা যাচ্ছে, প্রবলভাবে দেখা যাচ্ছে। কেমন? তাদের কিন্তু এটা দেখা যাচ্ছে। আপনাকে এক্ষেত্রে আমি একটা সাবধানবাণী দিয়ে যাই, তাড়াহুড়ো করে আপনি কোনো রকম, মানে ধরুন সাপ্লায়ারের সাথে মাল যার কাছ থেকে নিচ্ছেন বা যাকে আপনি দিচ্ছেন, চুক্তিপত্র সই করার ক্ষেত্রে কিন্তু দেখে শুনে, ওই ক্ষেত্রে কিন্তু কাগজপত্র দেখে শুনে, কোনো লয়ারের যদি আপনার সহযোগিতা নেওয়ার দরকার পড়ে আপনি অবশ্যই নেবেন। কেননা আপনার রাশিতে রাহু বসে আছে। তো স্বাভাবিক কারণে কাগজপত্রটা আপনাকে দেখে চলতে বলছে, বাকি কোনো চাপের গল্প নেই। বাকি আমি মোটামুটি সব জায়গাটা ঠিকঠাক দেখতে পাচ্ছি। লোকজনকে হঠাৎ করে যে বিশ্বাস করে ফেলার যে জায়গাটা, কাকে বিশ্বাস করছেন, যে আপনাকে লোভ দেখাচ্ছে, ওই জায়গাটা থেকে একটু বিরত থাকবেন, তাহলে ব্যবসা বাণিজ্যের উন্নতি হতে থাকবে। আমি উন্নতির দিকেই দেখতে পাচ্ছি। বিবাহ বিচ্ছেদের মামলা, হ্যাঁ, বিবাহ বিচ্ছেদের মামলা, অনেকের তো দূরত্ব তৈরি হয়েছে। আমি আগের 23 তারিখ পর্যন্ত মে মাসের যে এপিসোড দিয়েছিলাম সাপ্তাহিক রাশিফল, সেখানে বলেছিলাম যে কেউ কেউ বড় কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন তাদের বিবাহিত জীবনে, হয় থাকবে নয় কাটছাট করে ভাই তুমি তোমার পথে আমি আমার পথে, এই সিচুয়েশনটা আপনারা করে ফেলবেন। তো তাদের ক্ষেত্রে কিন্তু আমি ইতিবাচক একটা জায়গা দেখতে পাচ্ছি এই সপ্তাহেও। হয় দুজনের রাস্তা পরিষ্কার হয়ে যাবে, নয় দুজনে মিউচুয়ালি কিন্তু বলেন না ঠিক আছে চলো আমরা মেনে নেই, দুজন দুজনকে বুঝতে পারছি দুজন দুজনের কি কি ঘাটতি ছিল, সেই জায়গাগুলোকে আমরা মেনে নিয়ে চলো আমরা একসাথে সংসার করি, এই জায়গাটা নয় ছাড়াছাড়ির জায়গাটা আপনাদের হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, অনেকে আপোষে যারা মামলা মিটিয়ে নেওয়ার কথা ভাবছেন, আউট অফ কোর্ট, তারা কিন্তু চেষ্টা করুন। এই জায়গায় কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল আমি দেখতে পাচ্ছি। হয়ে যাবে, হয়ে যাওয়ার জায়গা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন মানে যখন না, মানে মানুষ লড়াই করে কখন, যখন
একজন আরেকজনের সাথে না ওই কেউ একজন প্রথম শুরু করেছে প্রতিশোধের খেলা, তো বাকি সামনের জনকে আবার আসতে হয়েছে, সেও আসার পরে সেও প্রতিশোধের খেলায় মেতে গেছে বা তাকে জড়িয়ে থাকতে হচ্ছে। তো প্রতিশোধের এই যে জায়গাটা, এই জায়গাটা যত সময় পর্যন্ত চলবে তত সময় পর্যন্ত তো আপোষে মিটমাট হবে না। তো প্রতিশোধের জায়গাটা আপনাকে ছাড়তে গ্রহ কিন্তু বলছে। আপনি জীবনে সফলতা যেদিকে পাচ্ছেন, পঞ্চম জায়গায় আপনার লক্ষ্মীনারায়ণ যোগ, আপনি সেটার মজা নেবেন, নাকি আপনি শত্রুতার পেছনে আপনার ওই সফলতার যে অর্থ, সফলতার যে ইমোশন, সফলতার যে স্মৃতি, তাকে আপনি বিছাবেন? এটা আপনি ভাবুন। এক্ষেত্রে আপনাদের যদি মানে কি বলবো, কনসালটেন্সির যদি দরকার হয়, আপনারা যদি কনসাল্ট করতে চান যে দুজনকে বুঝিয়ে আমরা আউট অফ কোর্ট জায়গাটাকে মিটিয়ে দিলাম, দুজনেরই আমরা জন্মছক দেখে বললাম যে ভাই দেখুন মিথ্যা বলতে পারবো না, দুজনের জন্মছক দেখে পরিষ্কারভাবে আমরা বলবো যে ভাই আপনার জন্মছকে এই আছে ভালো, এই খারাপ আছে, আপনার স্বামীরও এই ভালো আছে খারাপ আছে। তো স্বামী স্ত্রী দুজনকেই আমরা বলবো যে চলুন আপনারা দুজনে এই জায়গাগুলো থেকে উনি অতটুকু পারবেন, আপনিও অতটুকু দিতে পারবেন। দুজনের আকাঙ্ক্ষা তো একটা জায়গায় গিয়ে ম্যাচ হবে না, পুরো 100% কথা বলছি, সেটা তো ম্যাচ হবে না, কিছু ম্যাচ হবে কিছু ম্যাচ হবে না। তো সেটা আমরা রিয়েলাইজ করিয়ে দেবো জন্মছক দেখে দুজনকে। এটাই সব থেকে বড় প্রতিকার, এটাই সব থেকে বড় প্রতিকার। যাই হোক, আইনতভাবে বা তার বাইরে মিটিয়ে নেওয়ার জায়গা আছে, মিটিয়ে নিলে ও ঝামেলা মিটে যায়। আপনার সরকারি চাকরি বাকরির জায়গায় যদি বলি, সরকারি চাকরি বাকরির ক্ষেত্রে বিশাল বড় একটা সুযোগ আপনাদের সামনে তৈরি হয়েছে, এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কিছু ব্যাপারই নেই। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে যে সরকারি চাকরিতে যারা আছেন বা বেসরকারি চাকরিতে যারা আছেন, প্রমোশন পেতে চাইছেন, ইনক্রিমেন্ট পেতে চাইছেন, বসের সুনজরে এসে আপনার কাজের বেতন বাড়বে বা উন্নতি হবে, সেই জায়গাটাও কিন্তু আপনাদের জীবনে দেখা যাচ্ছে। কোনো বিষয় নেই, মানে খারাপ কিছু আমি দেখতে পাচ্ছি না। মেবি এই জুনের প্রথম সপ্তাহে আপনার হাতে বোধহয় লেটার চলে আসবে, এই জায়গাটাও কিন্তু হবে। একটা বিধিবদ্ধ সতর্কীকরণ, উন্নতি হচ্ছে আপনার, কিছু লোকের কিন্তু গা জ্বলবে, ওদিকে কান দেবেন না। সোজা নিজের পথে হাঁটতে থাকুন, নিজের পথে হাঁটতে থাকুন। ব্ল্যাক ম্যাজিক গুপ্ত শত্রুতার জায়গায় যদি বলি, হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক গুপ্ত শত্রুতার এই যে আশঙ্কা, সেটা কিন্তু আমি উড়িয়ে দিচ্ছি না। সপ্তমে কেতু বসে আছে, আপনাদের 1 নম্বর ঘরে রাশিতে রাহু বসে আছে, তো স্বাভাবিক কারণে সেটা আমি একেবারে উড়িয়ে দিচ্ছি না। যারা অলরেডি এফেক্টেড তারা বুকিং নিয়ে নিন, প্রতিকার নিয়ে নিন, গল্প মেটান। ও প্রতিকার ছাড়া ক্লিয়ার আউট হবে না। আমি নর্মালি যাদের মনের ভেতর হালকা পাতলা ভয় চলছে তাদেরকে বলবো, স্নানের জলে লবণ দিন আর হলুদ দিন, গুঁড়ো হলুদ হোক কাঁচা হলুদ যা পাবেন, হলুদ দিন লবণ দিন, দিয়ে রোজ স্নান করতে থাকুন, নেগেটিভিটি দূর হবে। এটা করে দেখুন, যদি দেখছেন যে 7 দিন করার পর ক্লিয়ার আউট হয়ে গেছে, তাহলে আপনার আর আমাদের সাথে যোগাযোগ করার দরকার নেই। যদি দেখেন যে না, করার পরেও থাকছে, যাচ্ছে না, তাহলে আপনি যোগাযোগ করে নেবেন। এইটা হচ্ছে পরিষ্কার কথা। দ্বিতীয় বিষয় হচ্ছে যে নতুন করে আপনাদের উপর কেউ কি করতে পারে না, নতুন করে করতে পারার জায়গা কিন্তু নেই। বৃহস্পতি সেখানে গার্ড দিয়ে রেখেছে। হ্যাঁ, বৃহস্পতির গার্ড দিয়ে রেখেছে। তো স্বাভাবিক কারণে কিন্তু আপনাদের ওপর নতুন করে কেউ প্রয়োগ করে দেবে, নজর দিয়ে দেবে, এই জায়গা কিন্তু থাকছে না। ওটা নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই। রক্ষা কবচ বৃহস্পতি আপনাকে দিয়ে রেখেছে, কোনো অসুবিধা নেই। যাদের বৃহস্পতি খারাপ আছে, আমার এই রক্ষা কবচের কথা তাদের সাথে কিন্তু মিলবে না। কেন, যে স্ট্রং থাকার কথা, থাকলে পরে রক্ষা কবচ থাকে, তো সেইভাবে আছে, ঠিক আছে। আমি ভয় পাওয়ানোর জন্য কিন্তু বলছি না। রোজগার তো বাড়ছে, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বের কিছু নেই, রোজগার অবশ্যই বাড়ছে, এবং রোজগার আপনি বাড়ার সাথে সাথে নতুনভাবে নতুন কোনো উপায়ে ট্রাভেলিংয়ের বিজনেস করে বা অন্য মানে আরও অনেকভাবে, ধরুন আপনি বিজনেস করতে চাইছেন, রোজগার বাড়াতে চাইছেন, নতুন কর্ম শুরু করতে চাইছেন, এইসব আপনি করতে পারেন। খুব 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 ভালো যোগ, খুব ভালো সময় কিন্তু আপনাদের চলছে। আটকে থাকা পেমেন্ট, লোকে আপনার টাকা দিচ্ছিল না, আপনি যোগাযোগ করুন এখন, উনি আপনাকে টাকা দিতে বাধ্য, উনি আপনাকে টাকা দেবেন, টাকা ফেরত দেবেন। আপনার টাকা আপনি এখন চান, আপনি ফেরত পাবেন। কনসালটেন্সি বিজনেসের সাথে যারা যুক্ত আছেন, পার্ট টাইম কাজের সাথে, ফ্রিল্যান্সিং কাজের সাথে, তাদেরও কিন্তু খুব ভালো যাবে। টাকা হাতে এলে অপচয় না করে সঞ্চয়ের দিকেই কিন্তু তাকাবেন, দরকার আছে।
কেন বলছি, চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, পরের ভিডিও আসবে যখন তখন বুঝতে পারবেন। সাবধানতা আধ্যাত্মিকতার জায়গায় যদি বলি, আধ্যাত্মিকভাবে অবশ্যই আপনার উন্নতি হচ্ছে, একটা স্বর্ণযুগ বলতে পারি। সাবধানতার জায়গায় এটুকুই বলবো যে কোনো অচেনা মানুষ যাকে আপনি চেনেন না জানেন না, তেল মারছে সে আপনাকে, আপনাকে মানে কি বলবো, তেলাচ্ছে, আপনি তার তেলে একদম বিগলিত হয়ে, রাহু বসে আছে না, বিগলিত হয়ে আপনি একদম পুরো গলে জল হয়ে গেলেন, রাস্তায় গড়াগড়ি খাবেন, রাস্তায় গড়াগড়ি খাবেন, আপনার ক্ষতি হয়ে যাবে, ওদিক থেকে সাবধানে থাকবেন, ঠিক আছে? বাদবাকি আপনি আধ্যাত্মিক জায়গা থেকে আরও কৃপা নিজের ভেতর নেওয়ার জন্য আপনার যে ইষ্ট দেবদেবী যাকে আপনার ভালো লাগে আপনি তার নাম জপ করুন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মা নর্মদার নাম, নর্মদাষ্টকম, আমাকে মেসেজ করুন হোয়াটসঅ্যাপে। আমি রোজ প্রায় 50-60 জনকে, মানে আপনারা নিচ্ছেন না, আমি সত্যিই খুব খুশি এটার জন্য। রোজ 50-60 জন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করছেন যে নর্মদাষ্টকম দিন, পিডিএফ বই ফ্রিতে আমি দিচ্ছি। তো অসুবিধে কী আছে, আপনি চেয়ে নিন, নর্মদাষ্টকম পাঠ করুন, আপনি খুব ভালো হবে। আমি চলে যাই একটু নক্ষত্রগত জায়গা থেকে। ধনিষ্ঠা নক্ষত্রের জায়গায় যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে হ্যাঁ, আপনাদের পরাক্রম, সাহস, লিডারশিপ এবং কাজের ক্ষেত্রে যে নিখুঁত কোয়ালিটি আপনি এখন দিতে পারবেন, এই জুনের প্রথম সপ্তাহে আপনি কিন্তু প্রশংসার অধিকারী বা অধিকারিণী হবেন, কোনো সন্দেহ নেই। জমি কেনাবেচা, রিয়েল এস্টেটের বিজনেস ফুলে ফেপে কোটিপতি হওয়ার যোগ আছে এই মুহূর্তে। বাকি দেখতে হবে আপনি কতটা ভলিউমে ওই ক্ষেত্রে মানে জমি জমা বা রিয়েল এস্টেট নিয়ে বিজনেস করে উঠতে পারছেন, সেটা দেখতে হবে। ভাই বোনেদের কথা, মানে তাদের সাথে যখন কথাবার্তা বলছেন একটু ঠিক আছে নরম হয়ে বলুন, এটা দরকার আছে, এটা দরকার আছে। পরিবার ছাড়া একটা মানুষের জীবনে সফলতা কোথায় পূর্ণ হয়, তাই না? দরকার আছে একটু। শতভিষা নক্ষত্রের জায়গায় রাহু যেহেতু শতভিষা নক্ষত্রেও বসে আছে, তো যাদের শতভিষা নক্ষত্রে জন্ম, স্বাভাবিক কারণে আপনারা উগ্র বিভ্রান্ত বোধ এই জায়গাগুলো আপনাদের মধ্যে আপনারা পাবেন। তবে হ্যাঁ, ক্রিয়েটিভ কাজের সঙ্গে যারা যুক্ত থাকবেন, ব্রেন যেহেতু ওদিকে কাজে লাগবে, এনার্জিটা যেহেতু ওদিকে চলে যাবে, তখন এতটা উগ্র, এতটা বিভ্রান্তি কিন্তু থাকবে না, এতটা থাকবে না। আমি এপিসোডের শুরুতে বলছিলাম, কর্ম থেকে যদি কর্মফল তৈরি হয় ভালো বা খারাপ, তাহলে কর্মের উপরেই কিন্তু জীবনের প্রারব্ধ, জীবনের মিষ্টি পাওয়া কি থাপ্পড় পাওয়া, এটা কিন্তু নির্ভর করছে। তাহলে কর্ম একটা কিন্তু বড় প্রতিকার। 30% প্রারব্ধ, কিন্তু 70% এই জীবনের কর্ম নিজের হাতে আছে। ক্লিয়ার? তো এগুলো বুঝতে হবে। জন্মছক দেখার পেছনে শুধু উদ্দেশ্য এটা থাকে না যে ভাই প্রতিকার প্রতিকার প্রতিকার, প্রতিকার তো এটা প্রথমে, কর্ম তো এটাই। আজকে ধরুন আমি যদি এই এপিসোডে আপনাদেরকে অহেতুকভাবে ম্যানিপুলেট করি, তো এই এপিসোড পাবলিক ফোরামে যাচ্ছে, বাকি আরও হাজার হাজার জ্যোতিষী দেখছেন, আপনাদের মধ্যে অনেকের মধ্যে জ্যোতিষীয় জ্ঞান আছে, তো আপনারা ধরে ফেলবেন না, কমেন্ট বক্সে আপনারা লিখবেন না। তো আমি যদি বাজে কথা মানে ভুল কথা ম্যানিপুলেট কথা বলি, তো আপনারা কমেন্ট বক্সে এসে গালাগালি দেবেন, এ তো স্বাভাবিক। তো কর্ম কিন্তু একটা বড় প্রতিকার, এটা জন্মছক দেখে বুঝতে হবে যে আপনার ফ্রিকোয়েন্সি কোথায়, বুঝতে হবে, এটা সব থেকে বড় প্রতিকার। শতভিষা নক্ষত্রের জায়গা থেকে অনলাইনের সাথে, প্রযুক্তির সাথে যারা যুক্ত আছেন, অবভিয়াসলি বিদেশ থেকে অবভিয়াসলি আপনি এই জায়গায় একটা বড় সড়ো ছাপ রাখতে পারবেন বিপুলভাবে। আপনার উন্নতির যোগ আমি এই শতভিষা নক্ষত্রের জাতকদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। স্বাস্থ্যের দিক থেকে অনিদ্রার জায়গা পাবেন, চোখের একটু সমস্যা হবে, এই দুটো জায়গায় কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম, আপনাদের কেরিয়ার, অর্থনৈতিক জায়গা, এই যে জায়গাগুলো মানে বৃহস্পতির যেহেতু নিজস্ব এটা নক্ষত্র, বৃহস্পতি যেহেতু পঞ্চমে আছে, তো এবার বুঝে যান যে স্বাভাবিক কারণে আপনাদের জয় জয়কার চলছে। আটকে থাকা সমস্ত সরকারি কাজ, আইনি ঝামেলা, কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় আপনি কিন্তু ক্লিয়ার আউট হয়ে যাওয়ার দিকে এগোতে থাকবেন, বা কেউ কেউ পুরো ক্লিয়ার আউট হয়ে যাবেন, সেই জায়গাটা আছে। পারিবারিক ক্ষেত্রে কোনো শুভ অনুষ্ঠান, মাঙ্গলিক কাজের যোগ সেটা কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ পরিবারের সুখ আপনি কিন্তু ভোগ করতে পারছেন। দেখুন, আজকের এই এপিসোডের একেবারে শেষে এসে আমি আপনাকে একটা কথাই বলবো, যাদের জন্মছকে মঙ্গল যেমন সুউচ্চ, বৃহস্পতি একটা বড় ভূমিকা পালন করছে, বুধ শুক্র আপনাদের মানে ন্যাচারালি কি আপনাদের নবমপতি, ভাগ্যের জায়গাটা হচ্ছে শুক্রের জায়গা, একাদশ ঘর হচ্ছে বৃহস্পতির জায়গা, তো স্বাভাবিক কারণে, এবং দশম ঘর হচ্ছে আপনার
কোথায়? মঙ্গলের জায়গা, কর্মের জায়গা। তো এই ৩টে প্ল্যানেট এবং একই সাথে শনি, এগুলো যদি ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু এতটা ভালো ফল আপনি পাবেন না। বুঝতে পেরেছেন? বাদবাকি তপভূমি নর্মদা, মা নর্মদার যে মাহাত্ম্যকথা অডিও সিরিজ ৩৬৫ এপিসোড এই চ্যানেলে বানানো আছে, আপনাকে শোনার জন্য আমি হাত জড়ো করে অনুরোধ করব। আপনারা আপনাদের নিজেদের এলাকায় মা নর্মদার ল্যামিনেটেড ছবি যারা সার্কুলেট করতে চাইছেন, আমাকে প্লিজ হোয়াটসঅ্যাপে বলুন, আমি আপনাদের ঠিকানায় ছবি পাঠাবো, আপনি আপনার পাড়া প্রতিবেশীকে ছবি বিলি করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। আগামী এপিসোডে আবার দেখা হচ্ছে। নমস্কার, নর্মদে হর।